আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যাদের মোড় ঘোরা বা টার্নের দক্ষতা যত ভালো, তাদের ড্রাইভিং এর দক্ষতাও কিন্তু তত বেশি ভালো এবং স্মুথ, এবং তাদের ক্ষেত্রে সবসময় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা কম থাকে। কিন্তু সমস্যা হলো যারা নতুন নতুন ড্রাইভিং শিখেন বা যারা নতুন চালক, তারা কিন্তু শুরুর দিকে মোড় নিতে বা টার্ন করতে অনেক ধরনের ভুল করে এবং ভয় পায়, যার কারণে তাদের শুরুর দিকে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদেরকে দেখাবো, যে টিপসগুলো যদি আপনারা রপ্ত করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের মোড় বা টার্ন আপনারা খুব সহজেই নিরাপদে নিতে পারবেন। দেখেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টিয়ারিং এর সহজ মাপ, বিভিন্ন ধরনের মোড় ঘোরার কিছু কার্যকরী টেকনিক, কোনো মোড়ে ঢোকার আগে অর্থাৎ মোড় কাটার আগে একজন চালকের কি কি করণীয় আছে, এবং ছোট রাস্তা এবং বড় রাস্তায় মোড় ঘোরার কার্যকারী কিছু টেকনিক। শুরুতে আমি আপনাদেরকে স্টিয়ারিং এর মাপটি দেখাবো, কারণ হলো আপনি যখন মোড় ঘুরবেন তখন কিন্তু আপনার এই স্টিয়ারিং এর মাপ অনেক বেশি কাজে লাগবে। দেখেন, স্বাভাবিকভাবে আমরা যে গাড়িটি আজকে চালাবো, একটা অটোমেটিক গাড়ি অর্থাৎ অটো ট্রান্সমিশনের গাড়ি। এই গাড়িতে কিন্তু এই গাড়ির যে স্টিয়ারিং দেওয়া আছে, এটি একটা পাওয়ার স্টিয়ারিং। এই স্টিয়ারিং আপনি যে কোনো একদিকে অর্থাৎ চাকা সোজা অবস্থা থেকে যে কোনো একদিকে আপনি দেড় প্যাসের একটু বেশি ঘোরাইতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো মোড় আপনি ঘুরতে চান, 90 ডিগ্রি কোণের মোড় অথবা এর চাইতে বড় কোনো মোড় যদি আপনি অল্প জায়গার ভিতরে ঘুরতে চান, তাহলে আপনাকে আপনার যে স্টিয়ারিং আছে, সেই স্টিয়ারিংটা আপনি যেদিকে ঘুরবেন সেই স্টিয়ারিং আপনাকে পুরা ঘুরাইতে হবে। অর্থাৎ সোজা চাকা অবস্থা থেকে, অর্থাৎ স্টিয়ারিং সোজা অবস্থা থেকে আপনাকে যে কোনো একদিক সম্পূর্ণ স্টিয়ারিং অর্থাৎ প্রায় দেড় প্যাসের একটু বেশি আপনাকে ঘোরাইতে হবে। এবার আপনি যখন মোড় ঘুরবেন বা মোড় কাটবেন, কাটার পর আপনার যখন স্টিয়ারিং আপনি একদিকে পুরা কেটেছিলেন, এবার আপনার চাকা সোজা করার জন্য আপনাকে কিন্তু সেই দেড় প্যাস অর্থাৎ দেড় প্যাসের একটু বেশি আপনাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে কিন্তু আপনার স্টিয়ারিং অর্থাৎ আপনার যে চাকা, সেই চাকা সোজা হয়ে যাবে। দেখেন, এবার আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের মোড় কাটার কার্যকরী কিছু টেকনিক দেখাবো। যে টেকনিকগুলো যদি আপনারা রপ্ত করতে পারেন বা শিখতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা রাস্তায় যে কোনো ধরনের মোড় আপনারা একদম সহজে এবং অল্প জায়গার ভিতরে আপনারা কাটতে পারবেন বা টার্ন নিতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে একটা 90 ডিগ্রি কোণের মোড় অর্থাৎ একটি টি সংযোগের মতো যে রাস্তাগুলি আছে, অর্থাৎ একদম আপনি সোজা গিয়ে যখন বামে অথবা একদম ডানে কাটবেন, মানে পুরো 90 ডিগ্রি কোণে যে মোড়গুলি আছে সেগুলো যখন কাটবেন, তখন আপনারা যেটা করবেন, আগে যেই বরাবর আপনারা মোড় কাটবেন অর্থাৎ যেই অবজেক্টটা আছে, সেটা একটা গাছ হোক, দেওয়াল হোক বা রাস্তার শেষ সীমানা হোক, সেই অবজেক্ট বরাবর আগে আপনারা আপনাদের গাড়ির যে লুকিং গ্লাস বা গাড়ির যে এ পিলার আছে, সেই এ পিলার আগে নিবেন। দেখেন, আমি এই রাস্তাতে ঢুকে আমি সোজা বামে কাটবো, অর্থাৎ এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণের মোড়। তাহলে আমি প্রথমে ওই যে দূরে যে কারেন্টের খাম্বাটা দেখা যায়, সেটাকে আমি একটা অবজেক্ট ধরবো। অর্থাৎ ওই বরাবর আগে আমি আমার যে গাড়ির এ পিলার আছে বা লুকিং গ্লাস আছে, সেটা আগে আমি নিব। দেখেন, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একদম আমার গাড়ির যে এ পিলার অর্থাৎ গাড়ির যে লুকিং গ্লাস, সেটা কিন্তু আমি ওই পিলার বরাবর অর্থাৎ ওই অবজেক্ট বরাবর নিলাম। এবার আমি যেহেতু বামে কাটবো, তাহলে আমার যে স্টিয়ারিং আছে, এই স্টিয়ারিং একদম পুরা যতটুকু কাটা যায় একদম ফুল বাম দিকে কেটে এবার আমার গাড়ি আমি যদি ছেড়ে দেই, খুব সহজে এবং ইজিলি ইজিলি কিন্তু আমি আমার রাস্তায় ঢুকে যেতে পারবো। যখনই আমি এই রাস্তায় ঢুকবো, ঢোকার সাথে সাথে কিন্তু আমাকে আবার আমার যে স্টিয়ারিং আছে, সেই স্টিয়ারিং আমি যে আপনার দেয়ার পেসে একটু বেশি কাটছিলাম বাম দিকে, সেটা আবার আমি সোজা করে ফেলবো। দেখেন, আমি কিন্তু খুব সহজেই এই 90 ডিগ্রি কোণের যে মোড়, সেটা আমি করতে পারলাম। এবং এটা যদি একদম অল্প জায়গার ভিতরে হয়, একদম অল্প জায়গার ভিতরে হলেও তো একদম অনেক সময় বাসার গেটে ঢোকার সময় একদম রাস্তার মানে জায়গা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাসার গেটে যে একটা পিলার, সেই পিলার বরাবর গাড়ির প্রথমে এ পিলার নেবেন বা লুকিং গ্লাস নেবেন। নেওয়ার পর আপনি ডানে বা বামে যেদিকে কাটবেন, সেদিকে আপনার গাড়ির ফুল স্টিয়ারিং কেটে দিবেন। তাহলে খুব সহজে আপনি ওই বাসার ভিতরে ঢুকে যেতে পারবে। দেখেন, সামনে একটা ইউটার্ন অর্থাৎ অনেক বড় একটা মোড়, এটা প্রায় 240 ডিগ্রি কোণের উপরে। এই মোড়টা আপনারা কিভাবে কাটবেন সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই দেখবেন যে ইউটার্ন করার সময় অনেক ভুল করে, অর্থাৎ ইউটার্ন করার সময় তারা করে কি, রাস্তার লেন বুঝে না, অর্থাৎ এক লেন থেকে আরেক লেনে চলে যায়। সেক্ষেত্রে কি হয়, যে গাড়ি নিয়ে টার্ন করে বা মোড় করে তারও ক্ষতি হইতে পারে, এবং রাস্তায় যারা অন্যান্য চালক বা অন্যান্য গাড়ি যারা চালায়, তাদেরও সমস্যা হতে পারে। আপনারা যেটা করবেন, ইউটার্ন করার সময় দেখবেন প্রত্যেকটা রাস্তা দুইটা লেন থাকে। যদি সেটা 4 লেনের রাস্তা হয়, তাহলে আপনারা চেষ্টা করবেন, যদি রাস্তার এই পাশে আপনি 1 নাম্বার লেনে থাকেন, তাহলে আপনি ইউটার্ন করে রাস্তার ওই পাশের 1 নাম্বার লেনে চলে যাবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি খুব সহজেই এই ইউটার্ন করতে পারবেন বা এই বড় ধরনের মোড় আপনারা কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগে আগে ওই অবজেক্ট বরাবর যাইতে হবে। প্রথমে আপনি যেদিকে ইউটার্ন করবেন সেদিকে আপনি অবশ্যই ইন্ডিকেটর দিয়ে নেবেন, আর এটা সতর্কতার জন্য অবশ্যই আপনাকে দিয়ে রাখতে হবে। আমি দেখেন সামনে একটা ইউটার্ন করব, এখানে কিন্তু ইউটার্ন করার অনুমতি আছে, এই কারণে আমি এখানে ইউটার্ন করব। এই ইউটার্ন করার আগে
আমাকে যেটা করতে হবে, যে অবজেক্ট আছে, অর্থাৎ এই যে দেখেন যে রাস্তা যেই বরাবর আমি ইউটার্ন করব, এই বরাবর আগে আমার গাড়ির যে বি পিলার, আমি যে বরাবর বসে আছি সে সে বরাবর আগে গাড়িটা আমি নিব। দেখেন এটা কিন্তু আমার, অর্থাৎ ড্রাইভিং সিট যেই বরাবর সেই বরাবরটা হচ্ছে গাড়ির বি পিলার। এই বি পিলার বরাবর আগে ওই অবজেক্টটা নেবেন। নেওয়ার পরে এবার দেখেন আমি ডান দিকে কাটবো, আমি ডান দিকে ইন্ডিকেটর দিছি। এবার আমার যে স্টিয়ারিং আছে ফুল স্টিয়ারিং, একদম ফুল স্টিয়ারিং আমি ডান দিকে কেটে দিব। আমি যখন 90 ডিগ্রি করে মোড় ঘুরছি তখন কিন্তু আমি গাড়ির এ পিলার বরাবর অবজেক্ট নিছি। এবার আমি ইউটার্ন করব, তাই আমার গাড়ির বি পিলার বরাবর আমি সেই অবজেক্ট নিছি। এবার ফুল স্টিয়ারিং কাটার পর আমি যখন আমার গাড়িটা ছেড়ে দিব, দেখবেন খুব সহজে একদম এই যে আইল্যান্ড আছে, আইল্যান্ড ঘেসে ঘেসে কিন্তু আমার গাড়িটা আমি ঘোরাইতে পারবো। অর্থাৎ আমার অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন নাই। দেখেন আমি আস্তে আস্তে বাম দিকে খেয়াল রাখবো, খেয়াল রেখে রেখে খেয়াল করেন এখানে দুইটা লেন আছে, আমি একদম আইল্যান্ড ঘেসে ঘেসে কিন্তু আমার গাড়িটা আমি ইউটার্ন করে ফেললাম। দেখেন সামনের দিকে খেয়াল করেন, আমি কিন্তু এক চুলো ওই পাশে লেনে যাইনি। দেখেন ওই যে সামনে মাঝখানে একটা লাইন ডিভাইডার আছে, এই লেনের বাম দিকে কিন্তু আমি এক চুলো যাইনি। আমার যে লেন আছে সেই লেন বরাবর কিন্তু আমি ঘুরে গেছি। এবার দেখেন ঘোরার পরে আবার আমাকে কি করতে হবে, আমার গাড়ির যে স্টিয়ারিং আছে আমি 1.5 একটু বেশি কাটছিলাম ডান দিকে, সেটা আবার আমি সোজা করলাম। অর্থাৎ দেখেন এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আমি উপরে নিয়ে আসলাম, বা আমার গাড়ির যে লোগোটা আমি সোজা করে ফেললাম। মানে আমার গাড়ির কিন্তু চাকা এখন সোজা হয়ে গেছে। দেখেন আমার স্টিয়ারিং আমি যেভাবে আছে ধরে আমি ছেড়ে দিব, গাড়ি কিন্তু সোজা, একদম সোজা এই যে 1 নম্বর লেন, সেই 1 নম্বর লেন বরাবর ঘুরে আমি চলে গেলাম। এই টেকনিকগুলা আপনার যত বড় বা যত কঠিন মোড়ই হোক না কেন, আপনি যদি এই জিনিসগুলো খেয়াল করেন শুরুর দিকে, আপনি চালাইতে চালাইতে তখন আপনার অভ্যাস হয়ে যাবে। শুরুর দিকে আপনি এই জিনিসগুলো খেয়াল করে গাড়ির এ পিলার বা বি পিলার এই জিনিসগুলো যদি আপনি ম্যাপিং করে করে মোড় ঘোরা শিখেন, তাহলে আপনি সারা জীবন খুব সহজেই এবং অল্প জায়গার ভিতরে আপনি মোড়গুলি কাটতে পারবেন। আবার দেখেন এই যে আমি এখন মূল রাস্তা থেকে আমি একটা ছোট রাস্তা, অর্থাৎ একটা লিঙ্ক রোডে আমি ঢুকবো, এটাও কিন্তু একটা 90 ডিগ্রি কোণের মোড়। অর্থাৎ এই 90 ডিগ্রি কোণের যত মোড় আছে বা 90 ডিগ্রি কোণের ছোট যে মোড়গুলো আছে, অর্থাৎ ছোট ছোট যে মোড়গুলো আছে, সেগুলোতে আপনারা চেষ্টা করবেন গাড়ির এই পিলার বরাবর ওই অবজেক্টটা নেওয়ার জন্য। অবজেক্ট বলতে আমি বোঝাইতেছি যেই বরাবর আপনি গাড়িটা ঘোরাবেন ওইখানে যে কোনো একটাকে আপনি অবজেক্ট ধরবেন। যেমন এখানে আমি রাস্তার যে শেষ সীমানা বা যে আইল্যান্ড, সেটাকে আমি গাড়ির এই পিলার ধরলাম। দেখেন ওই যে অবজেক্ট এবং আমার যে গাড়ির এই পিলার, সেটাই কিন্তু আমি একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসছি, একটা সিরিয়ালে নিয়ে আসছি। এবার যদি আমি ডান দিকে মোড় কাটতে চাই, তাহলে কিন্তু আমি খুব সহজেই আমার ফুল স্টিয়ারিং আমি ডান দিকে কেটে কিন্তু আমি চলে যেতে পারবো। এবার দেখেন আমার যদি ফুল স্টিয়ারিং আমি ডান দিকে কেটে দেই, অবশ্যই আপনি যেদিকে টার্ন নেবেন না মোড় ঘুরবেন সেদিকে কিন্তু অবশ্যই আপনি আগে ইন্ডিকেটর দিয়ে রাখবেন, যাতে আপনার পিছনে সামনের গাড়ি সবাই সতর্ক হয়ে যায়। মূল কথা হচ্ছে আপনি যখন ছোট কোণ বা ছোট ছোট মোড় যখন ঘুরবেন, তখন সে অবজেক্ট বরাবর আপনার গাড়ির এ পিলার নেবেন। আর যখন বড় কোণের মোড়, অর্থাৎ একটু বড় মোড় আপনি ঘুরবেন, যে মোড়গুলো অনেক বেশি ঘুরতে হয়, সেক্ষেত্রে আপনি গাড়ি আপনার বি পিলার বরাবর আপনার সেই অবজেক্টটা নেবেন। নেওয়ার পরে ফুল স্টিয়ারিং কেটে দিবেন, দেখবেন যে খুব সহজেই আপনি সেই মোড়গুলো আপনি ঘুরতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলবো যে মোড়ে ঢোকার আগে বা মোড়ে ঘোরার আগে একজন চালকের করণীয় কি। এই জিনিসগুলো কিন্তু শুরুর দিকে নতুন চালক যারা, তারা অনেক ভুল করে। দেখেন আপনি যখন কোনো মোড় ঘুরবেন বা যখন মোড়ে ঢুকবেন, তখন অবশ্যই আপনার গাড়িকে আগে স্লো করবেন। প্রয়োজনে আপনার অ্যাক্সিলেটর থেকে পা সরাই ফেলবেন, সরে আপনি ব্রেক প্যাডেলের উপরে পা রাখবেন। আর যদি ম্যানুয়াল গাড়ি হয়, অর্থাৎ যেই গাড়িগুলি ম্যানুয়াল ট্রান্সমিশন, সেগুলোকে আপনার গিয়ার একদম লোতে নিয়ে আসবেন। যদি 3 নম্বর বা 4 নম্বর গিয়ারে থাকে, একদম ফার্স্ট গিয়ারে নিয়ে আসবেন। দেখেন এখানে একটা মোড়, আমি এই মোড়টা ঘুরবো, ঘোরার আগে আমি কি করব, অবশ্যই আগে আগে আমার গাড়ির যে গতি, আইডিয়াল যে স্পিড আছে, সেই স্পিডটা অনেক কমাই নিয়ে আসতে হবে। কারণ আপনার গাড়ির গতি যদি বেশি থাকে, তাহলে আপনার মোড় নেওয়ার জায়গা কিন্তু অনেক বেশি লাগবে। এই কারণে সবসময় আপনি যখন মোড় ঘুরবেন, তখন আপনার গাড়ির গতি কমাই ফেলবেন। এটা কেন করবেন? কারণ আপনার গাড়ির গতি যদি বেশি থাকে, তাহলে আপনার টার্নিং রেডিয়াস, অর্থাৎ আপনার ঘোরার জায়গা কিন্তু অনেক বেশি লাগবে। আর যদি গাড়ির গতি কম থাকে, তাহলে আপনি অল্প জায়গা, অর্থাৎ টার্নিং রেডিয়াস ছোট হয়ে যাবে, তাহলে আপনার গাড়ি অল্প জায়গার মধ্যেই ঘোরাইতে পারবে। সবচেয়ে নিরাপদ হলো আপনার যদি অটো ট্রান্সমিশনের গাড়ি হয়, তাহলে আপনার যে ব্রেক প্যাডেল আছে সেই ব্রেক প্যাডেলে পা দিয়ে রাখবেন, অর্থাৎ অ্যাক্সিলারেটর থেকে পা সরাই ফেলবেন। আর যদি ম্যানুয়াল ট্রান্সমিশন হয়, তাহলে 1 নম্বর গিয়ারে নিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনি খুব সহজেই আপনি মোড়গুলি করতে পারতেছেন। এবার আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো, সেটা হলো ছোট রাস্তায় এবং বড় রাস্তায় কিভাবে আপনারা মোড় ঘুরবেন, বা এই ছোট রাস্তা এবং বড় রাস্তায় মোড় ঘোরার টেকনিকটা আসলে কি। দেখেন ছোট রাস্তায় কিন্তু জায়গা কম থাকে এবং গাড়ির গতি কিন্তু কম থাকে। গাড়ির গতি যদি কম থাকে, তাহলে আপনার স্টিয়ারিং কিন্তু অনেক বেশি কাটতে হয়। অর্থাৎ আপনার গাড়ির গতি যদি কম থাকে, তাহলে আপনি আপনার স্টিয়ারিং ফুল কাটলেও কোনো সমস্যা নাই। ছোট রাস্তায় যখন মোড়গুলি ঘুরবেন বা টার্ন নেবেন, তখন আপনার স্টিয়ারিং বেশি বেশি ঘোরাবেন, অর্থাৎ অনেক বেশি ঘোরায়ও মোড় কাটতে পারবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু যদি বড় রাস্তা হয়, সে বড় রাস্তায় কিন্তু বড় রাস্তায় জায়গা বেশি থাকে এবং গাড়ির স্পিড একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টিয়ারিং অল্প ঘোরাইতে হবে। এই জিনিসটা কিন্তু খুব সাবধানে মনে রাখবেন, কারণ গাড়ির গতি বেশি থাকলে স্টিয়ারিং অল্প ঘোরাবেন। স্টিয়ারিং অল্প ঘোরাইলে গাড়ির মাথা অনেক বেশি ঘুরে যাবে। আর গাড়ির গতি যদি কম থাকে, অর্থাৎ রাস্তা যদি ছোট থাকে, তাহলে আপনি ফুল স্টিয়ারিং কাটলে আপনার কোনো সমস্যা নাই। দেখেন আমি এখন যে রাস্তা গাড়ি চালাইতেছি একদম ছোট রাস্তা, আমি যদি বাম দিকে মোড়টা কাটতে চাই, তাহলে আমার স্টিয়ারিং যদি আমি ফুল কাটি তাও কোনো সমস্যা নেই, কারণ আমার গাড়ির গতি কম। আর আলটিমেটলি আমরা যখন গাড়ি ছোট রাস্তায় চালাবো বা বড় রাস্তায় চালাবো, তখন আমরা যে কোনো মোড় ঘোরার সময় চেষ্টা করবো গতি একদম কমায় রাখার জন্য। এরপরও যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন যদি বড় রাস্তায় চালান, তখন আপনি মোড় কাটার সময় আপনার গতি যদি নাও কমান, তাহলে স্টিয়ারিং অল্প অল্প কাটবেন। অল্প কাটলে গাড়ির মাথা অনেক বেশি ঘুরে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। দর্শক, অনেকেই অটো গাড়ি খুব সহজে চালাইতে পারলো, ম্যানুয়াল গাড়ি চালাইতে অনেকে পারেন না। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাইতে হয়, তার একটা ভিডিও দেন। আসলে ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাইতে হয় তার একটা ফুল গাইডলাইন নিয়ে আমার একটি ভিডিও তৈরি করে এই ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করা আছে। আপনারা যদি কেউ ম্যানুয়াল গাড়ি চালানো শিখতে চান, তাহলে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। সেই ভিডিওটি দেখলে আশা করি আপনি কিছুটা হলেও ম্যানুয়াল গাড়ি চালানোর জন্য যেই টেকনিক দরকার সেগুলি আপনারা শিখতে পারবেন। দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।